চলো আজ ঘুরে আসি চট্টগ্রাম থেকে। এবার নিয়ে আমি দ্বিতীয়বার চট্টগ্রাম যাচ্ছি। কেন যাচ্ছি দাঁড়াও বলছি। হ্যালো এভরিওয়ান, আমি পিনন মৌলিক। আমার আগের পেজটা হ্যাক হওয়ার পর আমি আবার নতুন করে ভিডিও করা শুরু করলাম। আশা করি এবারও তোমাদের অনেক সাপোর্ট আর ভালোবাসা পাবো। আমি তো এবছর ভার্সিটির অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাই চট্টগ্রাম যাচ্ছি এক্সাম দিতে। কোন ইউনিটে তা তো বুঝতেই পারছো, হ্যাঁ ফাইন আর্টের প্র্যাকটিক্যাল অর্থাৎ ড্রয়িং এক্সামটা দিতে যাচ্ছি। ভার্সিটি অ্যাডমিশনের চারুকলা ইউনিটে দুবার এক্সাম হয়, একটা থিওরি আর একটা প্র্যাকটিক্যাল। আর বললাম না এইবার নিয়ে দ্বিতীয়বার, তো আগের বার গিয়েছিলাম থিওরি এক্সামটা দিতে। তো চট্টগ্রাম গিয়ে কি করলাম, কি দেখলাম, চারুকলার প্র্যাকটিক্যাল কেমন হয় এবং আমার কোথাও চান্স হলো কি না সেগুলোই এই ভিডিওতে দেখাবো, তাই শেষ অবধি দেখবে। আমি অ্যাডমিশন টাইমটায় হোস্টেলে ছিলাম। তো সকাল 6:30 নাগাদ আমি হোস্টেল থেকে বের হলাম। আমার ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছাড়বে সকাল 7টায়। ওই যে সৌরভ আমার বন্ধু, ও ক্যান্ডিডেট, আমরা একসাথেই যাব। তো আমরা হোস্টেল থেকে বের হয়ে বাসে উঠলাম এবং আমরা বাসে করে কমলাপুর গেলাম। আমরা গিয়ে দেখলাম আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মেই ছিল এবং ট্রেনে উঠে আমাদের আরেক বন্ধু মাহিরের সাথে দেখা হলো। তো আমরা চট্টগ্রাম ট্রেনে করে এই তিনজন একসাথেই যাব। ট্রেনে উঠে সিটে বসার পর দেখলাম আমাদের পাশের সিটে ছোট্ট একটা বাচ্চাটা খুবই কিউট ছিল। যাই হোক, এরপর 7:05 নাগাদ আমাদের ট্রেনটা ছাড়লো। আমি যে পাশে বসেছি সেদিক থেকে উদিত সূর্যটা দেখা যাচ্ছিল, খুব ভাল লাগছিল। কিন্তু একটা সমস্যা যেটা ছিল, বগিতে আমাদের সিটটা ছিল উল্টো, অর্থাৎ আমরা যেদিকে পিঠ করে বসেছি ট্রেন সেদিকেই চলছে। যাই হোক, বাইরের দৃশ্যটা দেখছিলাম এবং চট্টগ্রাম পৌঁছানোর পর আরেকটা সমস্যা যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে চট্টগ্রামের যত বড় বড় পাহাড়গুলো ছিল সেগুলো সব উল্টো দিকে ছিল। তার মানে আমার জানলা দিয়ে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, অগত্যা কিছু করার নেই, অপর পাশের জানলা দিয়ে দেখছিলাম। তো এরপর আমরা 12:10 চট্টগ্রাম পৌঁছে ট্রেন থেকে নামলাম এবং সেখান থেকে বাসে করে ভার্সিটিতে যাব। বাসে যেতে যেতে চট্টগ্রামের রাস্তার অপরূপ সৌন্দর্যগুলো দেখছিলাম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই মনোমুগ্ধকর। আমি ওখানে আমার এক দাদার কাছে আজকের রাতটা থাকবো, আর সৌরভ থাকবে ভার্সিটির এক হলে। তো এই তো চট্টগ্রাম ভার্সিটিতে ঢুকে পড়লাম আর ভার্সিটির মধ্যে দিয়েই যাচ্ছিলাম। তো বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে আমি আর সৌরভ বিকালের দিকটা বের হলাম ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য। খুবই নিরিবিলি আর ঠান্ডা একটা পরিবেশ। সব থেকে আমার ভালো লেগেছে মানুষের কোলাহল খুবই কম, নেই বললেই চলে। আরেকটা বিষয় যেটা দেখলাম, ক্যাম্পাসের বেশিরভাগ বিল্ডিংগুলো পুরনো এবং পরিত্যক্ত, যেগুলো সন্ধ্যার দিকে নিশ্চয়ই হরর একটা ফিল দেবে। তো কিছুক্ষণ এদিক সেদিক ঘুরে দেখলাম, তারপর আমরা পিছন দিকটায় গেলাম যেখানে পাহাড়গুলো ছিল এবং আমরা একটা পাহাড়ে উঠতে চাইলাম। আমার ভিডিওগুলোর ক্যামেরাম্যান ছিল সৌরভই, তো ওই ঘটনাগুলো ইন্টারেস্টিং ছিল। আমি কিছু দূর যাচ্ছিলাম, সৌরভ দাঁড়িয়ে সেটা ভিডিও করছিল, এরপর আমি দাঁড়িয়েছিলাম, সৌরভ আসছিল। যাই হোক, ভিডিওতে পাহাড়গুলো যতটা না ঢালু মনে হয়, বাস্তবে আমাদের কাছে আরও বেশি মনে হয়েছে। এরপর পাহাড়টা ওঠার পর চারদিকের দৃশ্যটা অমায়িক লাগছিল। ওখান থেকে দূরে আরেকটা পাহাড়ের গায়ে আমরা আগুন দেখতে পাই, যেটাকে আমরা দাবানল ভাবছিলাম এবং গাছগুলো পোড়ার বিকট আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ওটা সম্ভবত জুম চাষের জন্য করা হচ্ছিল, আমি সঠিক জানি না। তারপর কাছেই আরেকটা বড় পাহাড় ছিল, আমার ওটাতেও উঠতে ইচ্ছা করছিল, তাই সৌরভকে সাথে নিয়ে ওটাতেও উঠলাম এবং ওই পাহাড়টা আগেরটার থেকেও বেশি ঢালু ছিল। ওখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা নিচে নামতে শুরু করলাম এবং আমার কাছে উপরে ওঠা থেকে নিচে নামাটা বেশি কঠিন মনে হলো। এরপর ধীরে ধীরে সন্ধ্যা হতে থাকলো, তাই আমরা ফিরে আসলাম। পরদিন সকালে আমরা চারুকলার উদ্দেশ্যে বের হলাম। চট্টগ্রাম ভার্সিটির চারুকলাটা চট্টগ্রাম ক্যাম্পাসের বাইরে ছিল, মানে শহরের দিকটায় ছিল। তো এখান থেকে যেতেও কিছুক্ষণ সময় লাগবে। আমরা ভার্সিটি থেকে বাসে এবং তারপর রিকশায় করে যাচ্ছিলাম। তো রিকশায় যেতে যেতে চট্টগ্রাম শহরটাও দেখছিলাম। শহরটাও খুবই সুন্দর ছিল এবং পরিষ্কার পরিপাটি। পরিষ্কার থাকলে যে কোনো জিনিসই খুব সুন্দর লাগে। চট্টগ্রাম শহরের একটা বিশেষ ব্যাপার হচ্ছে শহরটা পাহাড়ের উপরে বানানো, যার জন্য রাস্তাগুলো একবার উঁচু হচ্ছিল একবার নিচু হচ্ছিল, যার কারণে চারুকলার কাছাকাছি আসার পর আমাদের রিক্সাটা ছাড়তে হয়েছে, কারণ এখান থেকে চারুকলা ক্যাম্পাসে যাওয়ার পথটা অনেকটাই ঢালু।
যার জন্য রিক্সা ওখানে যাওয়া সম্ভব না, তাই রিক্সাওয়ালা মামা আমাদের নামিয়ে দিল এবং আমরা হাঁটতে হাঁটতে চারুকলা ক্যাম্পাসটা গেলাম। চারুকলা ক্যাম্পাসে গিয়ে দেখলাম ক্যাম্পাস এখনো বন্ধ, মানে এখনো গেট খোলা হয়নি, তাই আমরা সামনের দিকে যাচ্ছিলাম এবং এইখানটার পরিবেশটাও খুবই সুন্দর ছিল। সকালে যেহেতু কিছু খাওয়া হয়নি তাই আমি চাচ্ছিলাম কিছু খেতে, কিন্তু সময়টা ছিল রোজার মাস, তার জন্য সব দোকানই প্রায় বন্ধ ছিল। আর সৌরভ যেহেতু রোজা ছিল, সৌরভ খাবে না, শুধু আমিই খাবো। তো আশেপাশে অনেকটা দূর ঘুরেও কোনো দোকান খোলা পেলাম না। লাস্টে ছোট্ট একটা টঙের দোকান পেলাম, সেখান থেকে শুধুমাত্র একটা বনরুটি কিনে খেলাম। যাই হোক, এরপর দেখলাম যে আমাদের পরীক্ষা শুরু হতেও অনেকটা টাইম আছে, তার জন্য আশেপাশে একটু ঘুরে দেখতে থাকলাম। অনেকেই ভাবতে পারো পরীক্ষা দেওয়ার সময় এত ঘোরাঘুরি কিসের, আসলে এটা তো থিওরি পরীক্ষা না, শুধুমাত্র প্র্যাকটিক্যালি হবে, তো প্র্যাকটিসের অতটা চাপ নেই, যার জন্য একটু ঘুরে ফিরে দেখা। এরপর আমরা ক্যাম্পাসে ফিরে এসে দেখলাম গেটটা খুলে দিয়েছে এবং আমরা ক্যাম্পাসের ভিতরে ঢুকলাম। চট্টগ্রামের চারুকলা ক্যাম্পাসটা যদিও অতটা বড় নয়, তারপরেও খুবই পরিপাটি এবং সুন্দর ছিল। কিছু সময় পর এক এক করে আমাদের আরো কয়েকটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, যারা ঢাকা থেকে আলাদা আলাদা ভাবে এসেছে। পরীক্ষা যেহেতু আরো অনেক পরে শুরু হবে, তাই আমরা আড্ডা দিচ্ছিলাম। এরপর পরীক্ষা শুরু হওয়ার পর থেকে পরীক্ষা শেষ অবধি কোনো ক্লিপ নেই, কারণ অবশ্যই পরীক্ষার ভিতরে ভিডিও করা সম্ভব না। তো পরীক্ষার পর যখন ড্রয়িং পেপারগুলো কালেক্ট করা হচ্ছিল, এটা হচ্ছে তখনকার ক্লিপ, আর এটা হলো স্টিল লাইফের অবজেক্ট। তো আমাদের পরীক্ষায় দুটো ড্রয়িং করা ছিল, একটা হচ্ছে এই লাইভ স্টিল লাইফ ড্রয়িং, আর একটা হচ্ছে একটা কন্ডিশন দেওয়া ছিল যেটার উপরে ছবি আঁকা হবে। তো এই দুইটা হচ্ছে আমার করা ড্রয়িং। এরপর আমরা এক্সাম শেষ করে অটোতে করে রেল স্টেশনে ফিরে আসলাম। যদিও আমাদের প্ল্যান ছিল পরীক্ষার পর একটু শহরটাকে ঘুরে ফিরে দেখা, কিন্তু সেটা আর হয়নি। আমরা এখান থেকে টিকিট কেটে চলে যাব ঢাকা। ট্রেন ছাড়াই দেরি থাকায় আমি কিছু খেয়ে নিলাম এবং খাওয়া দাওয়া শেষ করে ট্রেনে করে আমি ফিরে আসলাম। তো রেজাল্টের কথায় আসি, আমি চট্টগ্রামে 32তম পজিশন অর্জন করেছিলাম, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয় চট্টগ্রাম ভার্সিটিতে আর ভর্তি হয়নি। ভিডিওটি কার কেমন লাগলো জানাবে। ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।